বিজেপি শাসিত রাজ্যে বঞ্চিত বিজেপি সমর্থিত মহিলারা বেছে বেছে তৃণমূল সমর্থিত মহিলাদের দেওয়া হয়েছে অন্নপূর্ণার টাকা। অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিক্ষোভ অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ব্লক কিংবা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ। এবার পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার বল্লুক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে রীতিমতন বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার সমস্ত প্রক্রিয়া পূরণ করেও তাদের বঞ্চিত হতে হয়েছে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান উপপ্রধানরা বেছে বেছে তৃণমূল সমর্থিত মহিলাদের ফর্ম জমা করাচ্ছেন এবং তাদের অন্নপূর্ণার টাকা পাইয়ে দিচ্ছেন। অপরদিকে যারা বিজেপি করেন বা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে। এমন অভিযোগ নিয়ে দুপুরের পর থেকে মহিলারা রীতিমতন ক্ষোভ বিক্ষোভ শুরু হয় অঞ্চল অফিসের সামনে। তাদের দাবি, ন্যায্য প্রাপকদের অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে। রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও অঞ্চল তৃণমূলের দখলে থাকার কারণে অন্নপূর্ণা যোজনাতেও রাজনীতির কোপ পড়ছে। তমলুক থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। কি 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 জিনিস দেয় না তোমাদের? ফর্ম ফিল আপ করছিলে? এটা কোন অঞ্চল? আমার পরে যারা করেছে তারা পেয়ে গেল আর আমি পাই। কেন পাননি? সব রিজেক্ট দেখাচ্ছে। কারা দেখাচ্ছে? অঞ্চলে রিজেক্ট দেখাচ্ছে, আমাদের রিজেক্ট হয়েছে। আমাদের যারা এসি ঘর, যাদের গাড়ি আছে তারা পেয়ে গেল আর আমরা পাই না। কেন বেছে বেছে কি দিচ্ছে নাকি? হ্যাঁ, বেছে বেছেই তো, সেটাই তো মনে হচ্ছে যে হঠাৎ করে মনে হচ্ছে যে বেছে বেছে। কার দিকে দিচ্ছে? বড় লোক দিকেই দিয়েছে, আমরা পাই না। অ্যাকচুয়ালি যাদের পাওয়ার দরকার তারা কারণ রিজেক্টের কারণটা বললে খুব ভালো হতো। এই কারণে রিজেক্ট করতে। তো আমার এই অঞ্চলে 15টা সংসদ, 16টা মেম্বার। তো স্বাভাবিক কারণে যে অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্প, খুব যত্ন সহকারে আমরা ফর্মগুলো নিচ্ছিলাম। তারপরে যারা সিলেক্টেড হয়েছে এবং যারা মোটামুটি সিলেক্ট হয়নি তাদের একটা চাপও অভিযোগ থাকবে। কারণ আমার এই এলাকার যে দিদিরা মায়েরা যারা পায়নি তাদের অভিযোগ থাকবে। তো এখন আমি এলাকার প্রধান, তাদের চাওয়া পাওয়া প্রত্যাশা আমার কাছে পাওয়াটা স্বাভাবিক। আর আমার চেষ্টা হচ্ছে সরকারি প্রকল্প, সেই প্রকল্প যাতে সুন্দরভাবে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেইটাই আমি চেষ্টা করি। তো এমন অবস্থায় যাদের পয়সা ঢোকেনি তারা বিভিন্ন অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদেরকে আমার সাধ্যমতো চেষ্টা মতো এবং বিডিও সাহেবের ইনস্ট্রাকশন মতো তাদেরকে বুঝিয়েছি। পরিশেষে আমাদের আজকে 3টের সময় একটা জেনারেল মিটিং আছে। এই জেনারেল মিটিংয়ে আমরা মেম্বারদেরকে ডেকেছি। আমরা মেম্বাররা সিদ্ধান্ত নেব। কারণ আমার এই বল্লুক অঞ্চলে আমার যে বিরোধী মেম্বাররা আছে আমি তাদেরকে কোনোদিন কোন নজরে দেখিনি। বা আমার এই বল্লুক অঞ্চল স্বর্ণের অঞ্চল। আমরা প্রতিটা একটা পরিবার। এই চেয়ারে বসে আমি কোনোদিন রাজনীতি করিনি, আর এই চেয়ারে বসে আমি কোনোদিন দ্বিচারিতা করিনি। কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমি কোনো মহাপুরুষ নয়, ভুল বিভ্রান্তি হতেই পারে। তো আমি যথাযথ চেষ্টা করেছি যে সরকারের যে প্রকল্প সেগুলো বাস্তবিকতা রূপ দিতে, এবং যত কিছু করেছি আমার মেম্বারদের মাধ্যমে আলোচনা করে আমরা করেছি।